মানে আমার 3 সপ্তাহ একটা মানে আমার লোনটা ছিল, তো লোনটার জন্য মানে এই জিনিসগুলো আমার বন্ধক ছিল, এই জিনিসগুলো আমি ছাড়িয়েছি। তা তোমার আমি বলেছিলাম যে এরকম আমার যদি জিনিসগুলো তুমি ছাড়িয়ে দাও তাহলে তোমাকে আমি টিপ দিয়ে পুজো দেবো, এরম বলেছিলাম মাকে মানত করে। ঠিক আছে, তা আমার 3 সপ্তাহের কাছাকাছি হয়েছে, আমার লোনটা হয়ে গেছে, মানে হবেই না বলেছিল একদম, যে কোনো আশাই ছিল না। তারপরে আমার হয়ে গেল হঠাৎ, উনি অটোমেটিক ফোন করেছিল, ফোন করে বললো হয়ে যাবে। শুধু কি মানত করেই গেছিলেন? মানত করেই গেছিলাম, শুধু আমি কিচ্ছু করিনি, নিইনি। তারপরে তোমার আমি সব রেডি করলাম, করে একদিনকে আমি শনিবার দিনকে আমি তোমার এখানে মন্দিরে বিকেলে এসেছিলাম ধূপকাঠি জ্বালানোর জন্য, মানে আমার হচ্ছিল না, আমি তাই এসেছিলাম একটু যাই হঠাৎ, মানে আমি ওই দিনকে আসার ছিল না। এসেছি ঠিক আমি ওই হরিয়ানা যে চায়ের দোকানটা ওখানে আমি দাঁড়িয়েছিলাম, ওখানে আমি নিরামিষ একটু চা একটু সিঙ্গারা খাচ্ছিলাম। একজন বয়স্ক মানে একদম থুরথুরে মানে লাঠি নিয়ে, ঠিক আছে, সাদা কাপড় মানে পুরো সাদা ধবধবে কাপড় পরে এসেছে, ওখানে তো সবাই ছিল। এবার উনি এসে আমাকে বলছে যে আমাকে দুটো গোলাপ জামুন খাওয়াবে, এরকম বলেছে। আমি বললাম যে তুমি গোলাপ জামুন খাবে, এই মিষ্টির এই দোকানে তো আমি কোনো গোলাপ জামুন দেখছি না, তো দেখছি আমি জিজ্ঞেস করে। তাই এবার যে তুমি কোথায় থাকো, বলছে আমি তো এইখানেই থাকি পরেশ পালের পাড়ায়, এরকম বলেছে। তা আমাকে বলছে বেশি দিবি না, দুটো দিবি, মাটির ভাড়ে করে দিবি, আমি রাত্রিরের খাবার এটা আমার। ওনার কি জানি না আমি ওনার অ্যাকচুয়ালি রাত্রিরে প্রসাদ দেয় কিনা মিষ্টি, আমাকে এটা বললো যে আমি রাত্রিরের খাবার আমি দুটো গোলাপ জামুন খাবো। তারপরে আমাকে বললো যে মাথাটা নিচু কর, তোকে আমি একটুখানি আশীর্বাদ করি, তুই টাকার জন্য টেনশন করছিস, তোর ঠিক হয়ে যাবে। হঠাৎ আমাকে এরম বললো। এটা তো আমার যে কিসের যে টেনশন সেটা তো আম পাবলিক জানবে না, তা উনি কি করে জানলো? আমাকে আশীর্বাদ করলো, করে বললো যে তোর টাকার টেনশন, তো তোর যেটা দরকার সেটা তোর ঠিক হয়ে যাবে, তারপরেই না আমাকে তুই দিতে পারবি। হঠাৎ এরম বললো, আমার ওটাই খটকা লেগে গেল, এটা কেন বললো। তারপরে আমি গোলাপ জামুনটা যে বলেছেন আমার পুরো বুকে লেগে গেছিলো এরকম। আমি ওই জন্য যেদিনকে মানত দেবো সেদিনকে আমি ওনাকে দেবো, উনি বলেওছে এটা আমার রাত্রিরের খাবার, এটাও আমাকে বলেছে রাত্রিরের খাবার, আমি এটা খাই ঘরে গিয়ে। একদম একদম আমি সত্যি সেদিন থেকে আমার খুব মানে আমি একদম করে রয়েছি যে না উনিই এসেছে আমার কাছে, তারপরেই আমার হয়ে গেছে কাজ। আমি তারপরে হ্যাঁ যেদিন গোলাপ জামুন আমি ওই দিনকে দুটো গোলাপ জামুন ওনাকে কিনেও দিয়েছি, কিনে দেবার পরে উনি আমাকে বলছে আপনাকে তাহলে আমি তোমাকে ছেড়ে দিয়ে আসি, তুমি তো হাঁটতে পারছো না, বলছে না ছাড়তে হবে না, আমি ঠিক চলে যাব, এরম বললো আমাকে। আমার সত্যি একদম একদম, আর মুখও তুলছে না, মানে মাথা এরকম নড়ছে, মানে মুখ অটোমেটিক মানে একদম পুরো ফেস মুখ আমি দেখতে পাচ্ছি না ওনার, কিন্তু পুরো সাদা ধবধবে কাপড় পরা। আবার তার সাথে পেছনে আরেকজনও ছিল, ওনাকেও আমি টাকা দিলাম দক্ষিণা, মানে আমি